আসসালামু আলাইকুম, সবাইকে জাকিয়া আলম ব্লগে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। এটা ছিল ফারাবির প্রথম স্কুলের দিন। ও এইবারের মতো প্রথম স্কুলে গিয়েছে। এপ্রিল থেকে ওর যাওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-19-এর কারণে সে যেতে পারেনি। তো লাস্ট উইক বৃহস্পতিবার থেকেই তাকে দিয়েছিলাম সপ্তাহে শুধু 2 দিন, বৃহস্পতিবার এবং শুক্রবার। ও খুব এনজয় করেছিল স্কুলে। আমি চিন্তায় ছিলাম যে ও কান্না করবে কিনা, কিন্তু দেখি না সে কান্না করেনি, ঢুকে গিয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, তার স্কুলে ভালোই কেটেছে দিন। তো বাসায় আসার পরে ওকে আমি শাওয়ার করিয়ে দিয়ে মাথায় একটা ঝুঁটি করে দিয়েছিলাম। ও খুব পছন্দ করেছিল। তখন ওর চুলগুলো অনেক লম্বা হয়ে গিয়েছিল। করোনার কারণে যেহেতু বারবার সবগুলো বন্ধ, ওই জন্য তাকে চুল কাটতে পারেনি। না হয় ওর চুল লম্বা হয়ে গেলেই আমরা চুলগুলো কেটে দিই। এইবার ওকে প্রায় 3-4 মাস পরে মনে হয় চুল কাটালাম। বাংলাদেশ থেকে আসার পরে এখানে আর ওর চুল কাটানো হয় না। সো এইদিকে আমি রান্নায় চলে গেলাম। আমার ফ্রেন্ডরা আসবে বিকালে, ওই জন্য আজকে আমি তাদের জন্য একদম চট্টগ্রামের স্টাইলে রান্না বান্না করব। পোলাও কোরমা এসব করব না, কারণ ওরা আসলে সবসময় আমি এগুলোই করে থাকি, পোলাও কোরমা গ্রিল অনেক রান্না বান্না করি। তো আজকে ভাবলাম ওই টাইপের রান্না না করে আমি একটু দেশীয় স্টাইলে রান্না বান্না করি, যেহেতু তাদের বাসায় গেলেও তারাও সবসময় দেশীয় স্টাইলে রান্না করে। এখানে আমি কাঁচা মিষ্টি কুমড়াটা চিংড়ি আর কাঁচা মরিচ দিয়ে রান্না করে নিচ্ছি। তারা খুব সম্ভবত কাঁচা মরিচ ব্লেন্ড করে এভাবে করে রান্না করে খায় না, কারণ আমি কারো বাসায় গেলে এই ধরনের কাঁচামরিচ দিয়ে রান্না করে খেতে দেখিনি। ওই জন্য আমি কাঁচামরিচ দিয়ে রান্না করছি। এখন আমি লটিয়া মাছ রান্না করব, তার জন্য আমি তেল দিয়েছি একটা হাঁড়িতে। এরপর কিছু রসুন কুচি দিয়েছি। আমরা সাধারণত রসুন কুচি দেই না, এখানে আসার পর থেকে আমি রসুন কুচিটা দিই, কারণ এখানে মাছগুলো সবগুলো ফ্রোজেন, ওই রকম মজা হয় না রান্না করলে। তো রসুনটা দিলে একটু মাছের আষ্টে গন্ধটাও চলে যায় এবং রান্নাটাও একটু খেতে মজা লাগে, তার জন্যই রসুনটা দেওয়া। আমি লটিয়া মাছগুলোকে ছোট ছোট পিস করে কেটে হলুদ লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং পানিটাও ভালোভাবে চেপে নিয়েছি, কারণ এগুলো ফ্রোজেন যেহেতু এর মধ্যে অনেক পানি জমে থাকে, আর রান্নার সময় কোনো পানি ইউজ করা লাগে না। রসুন কুচিটা দিয়ে হালকা ভেজে নিয়ে 5 মিনিটের মতো এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, কারণ লবণটা এখন পেঁয়াজের মধ্যে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। পেঁয়াজটা নরম হয়ে আসার পর আমি এরকম একটা ম্যাশার দিয়ে পেঁয়াজগুলোকে ম্যাশ করে নিচ্ছি, যাতে পেঁয়াজগুলো আস্ত না থাকে। আমি বাটা পেঁয়াজ ইউজ করিনি। পেঁয়াজটা পুরোপুরি ম্যাশ হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ। আমরা সাধারণত বাংলাদেশে জিরাটা ইউজ করি না, এটা যেহেতু ফ্রোজেন তার জন্য আমি জিরা গুঁড়াটা দিচ্ছি। এখন আমি সব মশলাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নিব। এখনও আমার মশলা দেওয়া শেষ হয়নি, আমার মরিচ দেওয়াটা বাকি আছে। আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করব লটিয়া মাছটা। মশলাটাকে 5 মিনিট কষানোর পর এখন আমি দিয়ে দিব কাঁচা মরিচ বাটা 1.5 চা চামচ পরিমাণ। ঝালটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কীরকম ঝাল খান। এখন আমি মরিচটাও মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাটা মিক্স করার পর এখন আমি কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা চেরি টমেটো মাঝখানে ফালি করে। টমেটোটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটাকে এবং একটু টমেটোটা নরম করে নিব। মশলার সাথে টমেটো কষানো হয়ে গিয়েছে, এখন আমি লটিয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি একটা কাঠি দিয়ে আলতো হাতে মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না হতে দিব 10 মিনিটের মতো।
10 মিনিট পর আমি ঢাকনাটা নিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন মাছ থেকে অনেক পানি বের হয়েছে। আমি এখানে কোনো পানি ইউজ করিনি। আর এই পর্যায়ে আপনারা কাঠি দিয়ে নাড়বেন না, হাঁড়ির হাতলটা ধরে একটু জুড়ে নাড়াচাড়া করলে হয়ে যাবে। আর কাঠি দিয়ে নাড়লে লটিয়া মাছগুলো ভেঙে যাবে, যেহেতু লটিয়া মাছ খুবই নরম। আমার মাছটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর লটিয়া মাছ হতে বেশিক্ষণ লাগে না, কারণ এই মাছটা খুবই নরম। এখন আমি সকালের রুটি দিয়ে খাওয়ার জন্য একটা ভাজি করে নিচ্ছি, মিক্স ভাজি, যেটার মধ্যে মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বরবটি, আলু, শিম, বিনস সবগুলোই আছে। এটা আমার বাসায় সবাই খুবই পছন্দ করে, ফারাবিও খেতে খুব পছন্দ করে। এখন আমি লটিয়া মাছের আরেকটা রেসিপি দেখাবো। তার জন্য এখানে আমি কিছু লটিয়া মাছ কেটে নিয়েছি। এই লটিয়া মাছগুলো একটু লম্বা করেই কেটেছি, যেহেতু এগুলো আমি ফ্রাই করব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া এবং জিরার গুঁড়া, দুইটা মিক্স করে দিয়েছি। এখন সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। সব মশলা দেওয়ার পর এখন এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব হাত দিয়ে। মশলার সাথে মাছটা মিক্স করা হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের মতো ময়দা এবং কর্নফ্লাওয়ার মিক্স করা, যেটাকে আমি আগে থেকে মিক্স করে একটা বয়ামের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন আমি হালকা পানি দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আবারও। এখন আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। আর এই মাছটা ডুবো তেলে ভাজতে হবে, তার জন্য আমি তেলের পরিমাণটাও একটু বেশি করে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর আমি একটা একটা করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এক পাশটা একটু শক্ত হয়ে আসলেই মাছগুলোকে উল্টিয়ে দিব আস্তে আস্তে করে। সবগুলো মাছ উল্টানো শেষ হলে অপর পাশটাও আমি 10 মিনিটের মতো ফ্রাই করে নিব, যাতে মাছটা মুচমুচে হয়ে যায়। মাছগুলো ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি একটা টিস্যুর উপর মাছগুলো নিয়ে নিচ্ছি এবং বাকি যা ছিল তাও ফ্রাই করে নিচ্ছি। আমার কিছু রান্না শেষ হয়ে গিয়েছে। আমার হাজব্যান্ড অফিস থেকে আসবে, তাই তার জন্য আমি টেবিলে খাবার রেডি করে রাখলাম। আর সাথে ফারিয়া এবং ফারাবিও খাবে। এখন আমি চিংড়ি শুটকি দিয়ে একটা তরকারি রান্না করব। আর ওই জন্য আমি চিংড়ি শুটকিটা মশলা দিয়ে বসিয়ে দিলাম। আমি চিংড়ি শুটকিটা দিয়ে এই বরবটি, শিম আর ফেলু বিচি, এই যে দেখতেই পাচ্ছেন, এইটা রান্না করব। এই ফেলু বিচিটা আমাদের চট্টগ্রামে খুবই বিখ্যাত, আমারও খুবই পছন্দের। এই বিচিটা আমি বাংলাদেশ থেকে এবার আসার সময় নিয়ে এসেছি। আর এটা আমি শুকনো মরিচ দিয়ে রান্না করছি। এই তো বিকালে আমার ফ্রেন্ডরা চলে আসলো। ওকে তো চিনেনি আপনারা। আরেকজন এখনও আসেনি অবশ্য, ওর জন্য আমরা ওয়েট করছিলাম অনেকক্ষণ। ওর আসতে দেরি হবে, তাই আমরা একটু হালকা নাস্তা করে নিচ্ছিলাম। আর পাশে হচ্ছে আয়াত, দিশার ছেলে, বড় ছেলে, আরেকজন আছে আহিল, ও ফারিয়ার সাথে খেলা করছে। আপনারা যারা খাইতে চান মনির বাসায় চলে আসবেন। আয়াত কিছু বলো।
ফুড সম্পর্কে তুমি ফুড সম্পর্কে কিছু বলো কেমন? তুমি ফুড ভালো হইছে। গুড বাংলা। আমার বাংলা বেশি গুড হইছে, বেশি। That's সাম good. ইংলিশ সাম বাংলা। তুমি কি খাও? কিউকাম্বার। এটা হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড নিজু, ওর ছেলে। ও ব্লগিং করে আর ওর ব্লগের নাম হচ্ছে তানজ ব্লগ। আর নিজুর পাশে উনি হচ্ছে সাকিব ভাই, ওনারও ব্লগ আছে। ওনার ব্লগের নাম হচ্ছে সাকিব ব্লগস। উনি নিজুর হাজব্যান্ড। তো ওরা এখন ডিনার করছে, খেয়ে দিয়ে ওরা চলে যাবে। আমরা এখন মনে হয় 4 মাস পরেই একসাথে হলাম। ওরা একটু পরে চলে যাবে, তাই সবাই রেডি হয়ে নিচ্ছে চলে যাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ, তাই কিচেনটাও অনেক এলোমেলো হয়ে আছে। ওরা যাওয়ার পর আমি এগুলো ক্লিন করব। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।